सूरतुल बुरूज बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्समाइ ज़ातिल बुरूज। আমরা প্রথমেই একটু অ্যানালিটিক তো হয় এখন যেন বুঝতে পারি আমরা, গতানুগতিক তেলাওয়াত না হয়। এইটা হ্যাঁ, ওয়াসসামাই ওয়াওকে আরবি ভাষায় শপথ হিসাবে ব্যবহার করা হয় এবং সামা কোরআনের পরিভাষায় সামাওয়াত, সব জায়গায় দেখবা সামাওয়াত আছে যেখানে ইন্ডিকেট করা হয় আকাশমণ্ডলী। হ্যাঁ, আকাশমণ্ডলী। তো সেখানে আকাশমণ্ডলী যেহেতু আমরা জানি যে আকাশ 7টি সাবা সামাওয়াতিন, তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা যেখানে যেখানে শুধু সামা, সেখানে আমরা একটা শব্দ আমাদের বাংলা ভাষায় যেটা আছে, যেটা ব্যবহার করতে পারি, ওই মহাশূন্য, মহাশূন্য, দ্য স্পেস, কোনো বিভাজন নেই। এমনি কোরআনে যেখানে 7 আকাশের বিভাজন আছে, 7 আকাশ 7 পৃথিবীর, এখানে কোনো বিভাজন নেই। ওয়াসসামা অর্থাৎ ওই মহাশূন্য, যাতিল বুরুজ। সেটিংটা খেয়াল করবা, ধারণকারী অসংখ্য কক্ষপথের, অসংখ্য কক্ষপথ ধারণ করে যেই মহাশূন্য, তার শপথ। ওয়া আলিয়মিল মাউউদ, শপথ সেই দিনেরও যেই দিনকে যেই দিনের ব্যাপারে সকলকে সাবধান করা হয়েছে। মাউউদ ওয়াদা করা হয়েছে বা সাবধান করা হয়েছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং একজন সাক্ষীদাতা আর যা তিনি দেখেন। একজন সাক্ষীদাতা আর যা তিনি দেখেন। কুতিলা আসহাবুল উখদুদ, তো একজন সাক্ষীদাতা আর যা তিনি দেখেন, এই বিষয়টাকে আমরা অন্ধকারে না রাখি, মানে গোটা বিষয়টা আল্লাহর পর্যবেক্ষণের অন্তরালে আছে। তিনি দেখেন, তিনি সাক্ষীদাতা, তিনি দেখেন। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস অনিবার্য যারা অধিকারী উখদুদের, গর্ত খুঁড়ে নেওয়া, অগ্নিকুণ্ড বানানেওয়ালারা, যারা অগ্নিকুণ্ড তৈরি করেছিল। আন্নার যাতিল ওয়াকুদ, সেখানে যে আগুন সেটা জ্বালানির দ্বারা জ্বালানো। যাতিল ওয়াকুদ, ওয়াকুদ মানে জ্বালানি, এবং নার তো বুঝতেই পারো। তাহলে কুতিলা আন্নার, আগুন, যাতিল ওয়াকুদ, জ্বালানো হয়েছে জ্বালানি দিয়ে। ইদহুম আলাইহা কুউদুন, তো যখন তারা তার সামনে বসে বসত। ওয়াহুম আলা, এবং তারা তা, মা ইয়াফআলুন, যা তারা করত, বিল মুমিনিন, বিশ্বাসীদের সঙ্গে, শুহুদ, সেখানে বসে বসে তারা দেখত। সিনারিওটা কল্পনা করে নেই যে বড় বড় অগ্নিকুণ্ড বানানো হয়েছে, সেখানে এনে বিশ্বাসীদেরকে ধরে ধরে এনে সেখানে পোড়া হতো, ফেলে দেওয়া হতো, পোড়ানো হতো, আর তারা দেখতো এবং উল্লাস করত। এই জায়গাটায় যদিও কোরআন তেলাওয়াতের সময় এই ব্যাপারটা যায় না, তারপরেও আমরা বাধ্য হচ্ছি, কারণ যেহেতু আমরা ইতিহাসটা আমাদের জানা, এই জন্য আমরা একটু যদি জুড়ে দেই তাহলে বিষয়টা ভালো হবে। এই যে ইয়েমান ছিল রোমানদের করদ রাজ্যের মতো এক সময়। যদি আমরা একটু লক্ষ্য করি, ইয়েমান ছিল রোমানদের করদ রাজ্যের মতো, মানে গোটা এই পশ্চিম আফ্রিকা এবং সেই রোম থেকে নিয়ে এই রোমানদের মানে ছিল আন্ডারে, এবং ফিলিস্তিনও ছিল রোমানদের আন্ডারে। সেই সময়
এই ইয়েমানের এক রাজা ছিল। ইয়েমান ছিল খ্রিস্টধর্মী এক দেশ, খ্রিস্ট ধর্মে মানে অবলম্বনকারী বা তা ইঞ্জিলের অনুসারী মানুষ, কিন্তু শাসক ছিল ইহুদি এবং শাসক গোষ্ঠী ছিল ইহুদি। তো এই জন্যে বড় বড় গর্ত করে তারা বিশ্বাসীদেরকে এখানে এনে এনে জ্বালাতো, পোড়াতো এবং উল্লাস করতো, দেখতো। ছোট্ট করে গল্পটা বলা। তো এখন মানে এই আজব কাহিনীটা কোথায় হতো, কিভাবে হতো, একটা কৌতূহল মানুষের থাকতেই পারে। তো এই জন্যই একটুখানি জানান দেওয়া যে আসলে ব্যাপারটা বাস্তবেই ঘটতো এবং তার ঐতিহাসিক যোগসূত্রটাও দেখিয়ে দিলাম যে রোমান করদরাজ্য ছিল এবং সেখানে সাধারণ জনগণ ছিল খ্রিস্ট ধর্মের অবলম্বনকারী এবং শাসক ছিল ইহুদি, শাসক গোষ্ঠী ছিল ইহুদি। তো এখন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, এবং তারা যা করত বিশ্বাসীদের সাথে শুহুদ, তা দেখত। ওয়ামা নাকামু মিনহুম, এবং তারা প্রতিশোধ নিত না তাদের থেকে, ইল্লা আর কিছুর, আন ইউমিনু বিল্লাহে, যে তারা বিশ্বাস এনেছিল আল্লাহর প্রতি, আল আজিজ আল হামিদ, যিনি সর্বশক্তিমান, সকল নিজ সত্তায় নিজেই প্রশংসিত, নিজ সত্তায় নিজেই প্রশংসিত যিনি সর্বশক্তিমান, যিনি সেই আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিল বলে, আল্লাহকে বিশ্বাস করত বলে তারা তাদেরকে এনে তার প্রতিশোধ নিত। তো আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয়টা এরকম একটা বিষয় আছে যে আসলে কোরআনের পথে আমরা যারা চলতে চাই, কোরআন দিয়ে যারা জীবন গড়তে চাই, কোরআন যারা নিজে আত্মস্থ করতে চাই, মানুষের কাছে পৌঁছাতে চাই, তাদের সামনে কিন্তু কিছু কঠিন পরীক্ষা আসবে। মানে ব্যাপারটা আমরা যেন এরকম কোনো পুরনো কাহিনী পড়ছি এইরকম না ভাবি, কারণ কোরআন একটা বাস্তবতা সর্বকালের। 1500 বছর এটা সম্পূর্ণ গোপন করেছিল এই কোরআনে বিশ্বাসী জাতির দাবি নিয়ে এই তথাকথিত এই মুসলিম জাতি। এরা এদের নিজেরা ধর্ম বানিয়ে সমস্ত আল্লাহর কিতাবকে সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলেছিল। আল্লাহর কিতাবের অবস্থান এই ধর্মে এই যে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। 5টি মাযহাবে ভাগ হয়ে গেছি আমরা, 4টি আহলে সুন্নাত ওয়াল জামাতের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এবং একটা আছে শিয়াদের মধ্যে যেটা আমরা জাফরি মাযহাবকে আমরা স্বীকৃতি দিই। এই 4 মাযহাব স্বীকৃতি দেয় তাদেরকে যে তোমরাও ঠিক আছো, আর আমরা 4 ভাগে ভাগ হয়ে গেছি, আমরাও ঠিক আছি। এই আমরা তোমরা সবাই ঠিক কেন? কোরআন বাদ। মূল প্ল্যানটা কি? কোরআনের কোনো কার্যকারিতা বিশ্বাসীদের ক্ষেত্রে, আল্লাহ বিশ্বাসীদের ক্ষেত্রে নাই। তো প্ল্যানটা এত নিখুঁত এবং তার আন্ডারে এই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, উলেমা, আল্লামা, আয়াতুল্লাহ, কত কিছু আমরা দেখি, এবং সবাই এই একটি ফাঁদে। আমার বলার সে যোগ্যতা নাই, আমি সেই মাপের মানুষও নই, কিন্তু যেহেতু কোরআন পড়ি এবং কোরআনই একটা দৃষ্টিভঙ্গি রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেখানে যখন দেখি যে শুধু কোরআন ছাড়া আর কিছুই আল্লাহ বিশ্বাসী মানুষের জন্য আল্লাহ পাঠ্য দেননি এবং করণীয়ও দেননি। কোরআনকে তিনি শরীয়তও বলেছেন, কোরআনকে তিনি যাকে বলে যে মানহাজও বলেছেন, অর্থাৎ পালন পদ্ধতিও বলেছেন। তাহলে কোরআনকে আমরা সবার মুখে শুনবো, কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু কারো কাছে এর কোনো ব্যবহার দেখব না, কারো কাছে এর কোনো প্রমাণ আমরা পাবো না। শুনবো শুধু, কোরআন ছেড়ে দিয়ে আমাদের এই দুর্গতি হয়েছে ইত্যাদি নানান ধরনের, কিন্তু কোরআনে ফিরে আসার কোনো উদ্যোগ কারো মধ্যে আমরা দেখব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আননোন কিছু মানুষকে সেরকম কৌতূহল দিয়েছেন যে আমরা দেখতে চেষ্টা করছি কোরআনের মধ্যে কি আছে। তখন কোরআন পড়তে এসে দেখি যে এর মধ্যে সব আছে।
তো এই ক্ষেত্রে পিতা মরহুমের কথা একটু স্মরণ করতে হয়। তিনি বলে গেছেন, তিনি তার সারা জীবনের সঞ্চিত জ্ঞানের সার নির্যাস একটি বাক্যতে রেখে গেছেন যে এখানেই সব আছে। সেই সূত্র ধরে আমি দাঁড়িয়েছি মানুষকে আল্লাহর কিতাব পড়ে শোনাবার জন্য। এটা ব্যক্তিগত কথা এসে গেল প্রসঙ্গক্রমে, যে বিশ্বাসীদের পরিণতি এই যে তারা যখন শাসক থাকবে, ক্ষমতাসীন থাকবে, তারা নিয়ে নিয়ে পুড়িয়ে মারবে। বিশ্বাসীদের মানে পরিণতি এই যে ঈসার মতো তাদেরকে শুলে চড়ানো হবে। এটা কোরআনী নিয়ম। এবং আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয়, জু, ক্ষুধা, ও নাকসে মিনাল আমওয়াল, টাকা পয়সার ঘাটতি, ওয়াল আনফুস, ব্যক্তিগতভাবে নানান ব্যক্তিগত পর্যায়ে, ও সামারাত, এবং ক্ষেতের ফসল অথবা ক্যারিয়ার অফ লাইফ। 5টি জিনিস পড়ে যাবে মুখে যদি কোরআনকে আপন করে কেউ নিতে চাও। তো যেটা বাস্তবতা সেটা ভাইদেরকে জানিয়ে দেওয়া কথা প্রসঙ্গে পড়ে গেলাম। শুনলে কিন্তু এর আশপাশে কি আছে যদি একটু না হয় এন্টাচমেন্ট, তাহলে জিনিসটা মানে দুর্বোধ্যই থেকে যায়। তাহলে এটা আমরা দেখলাম, এবং আমি প্রেক্ষিত আমরা বলেছি যে ব্যাপারটা ইয়ামানের। তাহলে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কে আল আজিজ আল হামিদ, তিনি যার সাম্রাজ্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ আছেন, এই কথাটাও খেয়াল করব, প্রতিটি জিনিসের উপরে তিনি ক্ষমতা প্রয়োগে সক্ষম। আলা কুল্লি শাইইন কাদির, কথাটা একটু বোঝো। তো ইন্না লিল্লাহ ভুল করেছি আমি, শাহিদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। তো যেটা যুক্ত করতে গিয়ে সামান্য এক মুহূর্ত ভুল করলাম, সেটা ভুল করলাম এই যে এখানে শাহিদুন ওয়া মাশহুদ, আয়াত 3-এর যে বিষয়টা, মানে কোরআন ইটসেলফ ইজ এক্সপ্রেসিভ লিটারেচার। এর কোনো সাহায্য লাগে না, আপনা থেকেই এটা ব্যক্ত হয়। তাহলে একটু আশেপাশে আয়াত পড়ার ধরনটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে ওখানেই আছে ওর উৎস এবং ওর বিস্তার। তাহলে এখানে আল্লাযী, এই সাম্রাজ্য আল্লাহর, যিনি আল আজিজ আল হামিদ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সাম্রাজ্য তারই, ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর। এবং আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, আছেন প্রতিটি বস্তুর উপরে প্রত্যক্ষদর্শী, দেখেন তিনি সব। ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিন, নিঃসন্দেহে তারা, নিঃসন্দেহে তারা যারা ফাতানু, অত্যাচার করছেও বলতে পারি, বিশ্বাসীদেরকে কষ্ট দিচ্ছে, বিশ্বাসীদেরকে, ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী নারীদেরকে। এই ক্ষেত্রে কিন্তু রব্বুল আলামিন দুজনকেই কোয়ালিফাইড করেছেন, যেটা আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে। ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিঃসন্দেহে যারা অত্যাচার করছে বিশ্বাসীদেরকে এবং বিশ্বাসী নারীদেরকে, সুম্মা লাম ইয়াতুবু। এই জায়গায় একটা বিস্ময়কর ব্যাপার দেখা যায় যে যারা পুড়িয়ে মারছে আল্লাহ বিশ্বাসী মানুষদেরকে, তাদের জন্য আল্লাহ ক্ষমার একটা দরজা খুলে রেখেছেন। এটা যতবারই এই সূরা বুরুজ পড়ি, ব্যক্তিগতভাবে আমি একটু বিস্মিত হয়ে এই জায়গাটায় আসলে, যে ক্ষমার অযোগ্য যে অপরাধ, বিশ্বাসীদেরকে, আল্লাহ বিশ্বাসীদেরকে নিয়ে নিয়ে পুড়িয়ে মারা এবং তা নিয়ে উল্লাস করা এবং তা নিয়ে দেখা, তারপরও সেই মানুষদের জন্য বলছেন
সুম্মা লাম ইয়াতুবু, এত বড় অপকর্ম করার পরেও ফেরেনি। হ্যাঁ, ফেরেনি তারা, মানে কোনো অনুশোচনা জাগেনি। তো এই জায়গাটায় আরও একটা লিঙ্ক আমি দেব, সেটা হলো সূরা বাকারার সেই যে আদম আলাইহিস সালাম আমাদের পিতার তিনি যে ভুল করেছিলেন, ইবলিস তাকে তার অবস্থান থেকে বের করে নিয়ে এসেছিল এবং তাকে বিপদে ফেলেছিল, এবং তিনি তখন এমন অবস্থা যে দিশাহারা হয়ে গেলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। ফাতাবা আলাইহি, তাবা আলাইহি, হ্যাঁ, সাথে সাথে সে ফিরে আসলো তার উপরে। কথাটার উল্লেখ এই কারণে সামনে আনলাম যে আমরা যারা আল্লাহ বিশ্বাসী মানুষ, বিশ্বাসের আসল বাস্তবতা আমাদের কারোই জানা নাই। আমরা জন্মগতভাবে জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতেই বিশ্বাস হয়ে যায়। আর কোরআন পড়ে দেখি যে গোটা কোরআন যে জানে না, তার পক্ষে বিশ্বাস ধারণা করাও সম্ভব না যে বিশ্বাস আসলে কাকে বলে। একজন মানুষ নিজ অবস্থানে বিশ্বাসীতে উত্তীর্ণ হতে গেলে সারাটা জীবন লেগে যেতে পারে। যে মানুষটাই পৃথিবীর জীবনে থেকে শেষ পর্যন্ত দেখে যেতে পারবে যে আমি একজন বিশ্বাসী মানুষ। তো ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুজ জাহান্নাম। বেশ, এখানে যা করার তো করলো, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্র, নরকের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে পুড়ে মরার শাস্তি, পুড়বার শাস্তি, আযাবুল হারিক, পোড়ানোর শাস্তি, পোড়ানো হবে তাদেরকে। ইন্নাল্লাযীনা আমানু, কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, তো বিশ্বাস এনেছে এবং আমিলু আস-সালিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, করেছে আত্মশোধন করণীয়গুলো। অর্থাৎ আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে তো আল্লাহ আমাকে নিচ্ছেন না। আল্লাহ আমাকে নেবেন যে পাঠ্য তিনি দিয়েছেন, সে পাঠ্য অনুযায়ী যদি আমি আমাকে গড়ে তুলতে পারি। ব্যাপারটা পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে। এখানে এই মুসলমান হওয়াটা এই সমস্ত বললাম যে ষড়যন্ত্র দেখালাম, আমি পরিষ্কার যে ভাগ হয়ে কত ভাগে কত রকম কত সিলসিলায় আমরা বিভিন্নভাবে আছি, এগুলো আল্লাহর সামনে মুক্তির কোনো কারণ হবে না। এটা কোরআনের ঘোষণা, আমার কোনো বক্তব্য নয়। আল্লাহর কাছে একটাই, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ওইটাকে আমরা ইসলাম বানিয়ে নিয়েছি, কিন্তু আসলে আল্লাহর কাছে একটাই মাত্র জীবন নীতি, সেটা হলো তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই জীবন নীতি, যেটা তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। এখন এখানে আমরা ইসলাম ধর্ম আগে বানিয়ে সেটাকে চাপিয়ে দেব, আমরা নামাজ বানিয়ে সালাতকে চাপিয়ে দেব, আমরা রোজা আমাদের মতো বানিয়ে সেটাই আর কোরআনের সওমকে চালিয়ে দেব, এটা তো আমাদের ব্যাপার। আমরা যেটা করি কোরআনের সাথে যেটা করেছি, এবং বাস্তব প্রমাণও যে আমাদের এই সকল মুসলিম জাতির কাছে এই কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে পাপ নেই। আর এখন কোরআন পড়ে দেখি যে এছাড়া কোনো গতিই নেই, এছাড়া কোনো উপায় নেই মুক্তির। এখন আমরা তো সেই কথা সকলকে জানাতেও চাই, এবং সকলে যদি সেই বিপদটা বুঝতে পারি তাহলে আমাদের উপায়টা কি। তো এই জন্যে এখন উপায় একটাই, যে বারো ভাই বাঁচো, নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। এবং আরেকটা কথা এই ফাঁকে একটু বলে রাখি যে আমরা এখানে যে চেষ্টাটা আমরা করছি, একজন মানুষের সাথে কোরআনকে পরিচয় করিয়ে দেওয়া। এখানে কোনো হুজুর নাই, এখানে কোনো গুরু নাই, এখানে কোনো স্যার নাই, কেউ নাই। একজন পাঠক আছে যাকে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিয়েছেন, সে পড়তে পারে, তাই না? দীর্ঘদিনের চেষ্টায় আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন যে ঠিক আছে এবার পড়ে শোনাও। বাস, একজন পাঠক আছে, আর বাদবাকি যারা শ্রোতা তারা গভীরভাবে শুনবেন এবং তিনি চেষ্টা করবেন যেন আল্লাহ তাকে বুঝটা দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
এই যে কতগুলো প্রচলিত তর্জমার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে ব্যাপারটাকে ব্যক্ত করি। তো যারা বিশ্বাস এনেছে এবং যারা করছে আত্মশোধন করণীয়গুলো, যেহেতু আমাকে রিফর্ম করতে হচ্ছে, আমাকে সংস্কার করতে হচ্ছে, কথাটাকে যদি আমরা বুঝে নিই তাহলেই মুক্তি। দায়িত্বটা আমার হাতে, কিতাব তুলে দিয়ে আল্লাহ বলেছেন তুমি তোমাকে বদলাও। এটা আমলুস সলেহাত। এই নামাজ রোজা হজ যাকাত আমলুস সলেহাত না, বললে সরাসরি বলতে হয়, বিরোধিতা হয়ে যায়। কিন্তু আমি কোরআন পড়ছি, কাজে কোরআন থেকে বলছি, এটা কারো পক্ষে বিপক্ষের কথা নয়। আমরা আগে নামাজ রোজা হজ যাকাতকে আমল বানিয়েছি, তাই না? আরও কত রকমের আমল টামল আছে। ইদানিং পত্রিকায় দেখি কত আমল, এই আমল ওই আমল, সব আমল, এই আমল করলে ওটা হয়, ওই আমল করলে ওটা। এটা ধর্মের কাহিনী, আর আমি বলছি কোরআন থেকে। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস এনেছে এবং যারা আত্মশোধন করণীয়গুলো করছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে সুন্দরতম বনভূমি। কারণ জান্নাতের ব্যাপারটা কারো কাছে দুর্বোধ্য। হুজুররা এ পর্যন্ত আমাদেরকে জান্নাতের যে বর্ণনা দিয়েছেন, কোরআনী জান্নাত সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ আর একটা পৃথিবী, এবং এটা আর চাইতে অনেক বিশাল বিশাল এক পৃথিবী, যেখানে পরিধি দেওয়া হয়েছে যে এই পৃথিবী এবং তারপর 7টি আকাশ যত বড়, ওই রকম একজনের জন্য হবে। হ্যাঁ, তা এখন বুঝতে পারো সেই জীবনটা আসলে কেমন হবে। ওটা হবে আল্লাহর খেলাফতের জীবন। তো অনেক কিছু জড়িয়ে যাবে, যেহেতু গোটা কোরআনকে ব্যাকগ্রাউন্ড করে আমরা বলছি। তো যেহেতু শুধুমাত্র তর্জমায় হচ্ছে না ব্যাপারটা, একালের একদম পরিপক্ক বুদ্ধিমান যারা, তারা শুধু তর্জমা শুনলে তাদের তৃপ্তি হয় না। এবং আর একটা কথা, এই যে কোরআনের শেষ পাড়ায় যে কথাগুলো বলা আছে, এই যে আমরা যে সূরাগুলো এগুলো পড়েছি, এগুলো আমরা 11 নম্বর সূরা, আমরা সূরা ইউনুসে দেখেছি, হুদে দেখেছি যে কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন একখানা কিতাব, আগে এর মূল কথাগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সুম্মা ফুসসিলাত, অতঃপর বিশদ বর্ণনা করা হয়েছে, মিল্লাদুন, সরাসরি তার থেকে, হাকিমিন আলিম, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি জানেন সব। তখন সেই আমরা শেষ দিক যেটা পাঠ করছি, শেষ দিকের সূরাসমূহ হলো কোরআনের মূল কথা। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তো তাজরি মিন তাহতিহাল আনহার, এই নিজ দিয়ে নদী প্রবাহিত, কোনো সেন্স মেক করে না। হ্যাঁ, তাই না? তো এটার কোনো সেন্স মেক করে না। জান্নাত বলতে বনভূমি, বহু বচনে কথাটি, সকলেই আমরা বুঝে নেই যেন কোনো অন্ধকারে না থাকি, তাই না? জান্নাত খারা যাবর দেখো আছে এখানে, তাই না? জান্নাতুন অর্থাৎ বিশাল এক বনভূমি, আর জান্নাতের মধ্যে রয়েছে রওজা, অর্থাৎ ফুলের বাগান। তো এই শব্দ দুটো কোরআনের। তো জান্নাতুন, তাই না, বিশাল বনভূমি। হ্যাঁ, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে, প্রবাহিত, তাজরি তাহতিহা, তার সারা অঞ্চলে, তার অধীনে, তার সারা অঞ্চলে। যেমন বাংলাদেশ, এখানে কত নদ নদী আছে, ঝর্ণা আছে। তো 3টি প্রবাহ এই পৃথিবীতে, ঝর্ণা, জলপ্রপাত এবং নদী। 3টি জলের ধারা, ভূমির উপর দিয়ে প্রচলিত জলের ধারা 3টি, এরপরে গিয়ে সাগরে পতিত হয়। তো সেই 3টিকে আমরা, যেহেতু আনহার বহু বচনে আছে, আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। যালিকা আল ফাউজুল কবির, ওইটা অর্থাৎ ওই রকম সফলতা যদি কেউ অর্জন করতে পারে, তাহলে সেটা তার জন্য হলো অনেক বড় সফলতা, মানে ফৌজুন কবির।
ফজুল কবি আল কবির, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, নিঃসন্দেহে ধরা, ধরা ক্যাচিং, হ্যাঁ, তোমার প্রতিপালকের ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, নিঃসন্দেহে তোমার প্রতিপালকের যে ধরা বড় কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এখন এখানে আমরা যে কয়খানা আয়াত পড়লাম, আসহাবুল উখদুদের কাহিনী আমরা পড়েছি, যারা পোড়াতো বিশ্বাসীদেরকে, নারী পুরুষদেরকে, তো তাদের কথা। এখন ধরার ব্যাপারটা শুধু 12 নম্বর আয়াতে আল্লাহ একটা নোটিশ করে গেলেন। এবং আমরা দুটো জিনিস এখানে দেখিয়েছি, শাহিদুন ওয়া মাশহুদ আয়াত 3-এ, এবং আমরা দেখিয়েছি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ আয়াত 9-এ। প্রত্যেকটা জিনিসই তার দৃষ্টির নিচে আছে, সবই তিনি দেখেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আবার সেই তিনিই যিনি ইউবদিউ মানে সূচনা করেন, ওয়া ইউঈদ এবং সেটাকেই আবার পুনরায় করেন। তাহলে এখানে নোটিশ যখন হলো যে ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, যে তোমার প্রতিপালকের যে ধরা বড় কঠিন, এই নোটিশের পরেই যখন কথাটা যুক্ত হলো যে এই তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি প্রত্যেকটি জিনিসের সূচনা করেন এবং সেটাকে তিনি আবার তৈরি করেন। নোটিশটা আসলে কার জন্য? আমার জন্য। যে তোমার এই অবস্থাটাকেই তুমি মনে করো না এটা ফাইনাল, তোমাকে আবার তৈরি করা হবে। এবং জগতে প্রত্যেকটা জিনিস, তোমরা শস্য দেখো, মানে ফল ফসল দেখো, যাই দেখো, সবই তোমরা দেখো যে হয় আবার হয়, হয় আবার হয়, এবং এগুলোকে বারবার দেখতে বলেছেন আল্লাহ, যেটা আমরা দেখি না কেউ। তো কমনলি বলেছেন যে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিঃসন্দেহে এই তিনিই যিনি সূচনা করেন প্রত্যেকটি জিনিসের এবং সেটাকেই আবার পুনরাবৃত্তি করেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এবং এই তিনিই অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম, মানে কি বলবো, মায়াময়, প্রেমময়, ওয়াদুদ। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশ, অধিকারী তিনি। এই আরশের ব্যাপারটা কোনো চেয়ার, কোনো সিংহাসন নয়। আরশ হলো গোটা সৃষ্টির নিয়ন্ত্রণ কেন্দ্র, তাই না? কন্ট্রোলিং চেয়ার বা কন্ট্রোলিং আমরা যেটাকে বলতে পারি, যেখান থেকে তিনি সব নিয়ন্ত্রণ করেন। এইটার বাস্তবতা একটু বুঝে নাও, যে এই বিষয়টা কাছে থেকেও খুব বোঝা যায় যে আমাদের ব্যক্তি সত্তার মধ্যে, আমরা যেমন এই মানব দেহে যেখানে বাস করি, আমরা এখানে দুটি অস্তিত্ব, দুটিই স্বয়ংসম্পূর্ণ। একটি অস্তিত্ব দেহের, আর একটি অস্তিত্ব মনের। তো দেহের আছে, দেহ আছে, তার সঙ্গে তার সচেতন মনও আছে, তার সঙ্গে অনুভূতি আছে। এই যে টের পাই আমরা, স্বাদ আহ্লাদ, এগুলো আমরা যেগুলো পাই, শুনতে পাই, দেখতে পাই, দেহের যে সমস্ত জিনিসগুলো আছে। এবং এর চালিকা শক্তি, যেটাকে কোরআনী ভাষায় নফস বলে, আমরা বাংলায় বলি প্রবৃত্তি, বাংলায় বলি প্রবৃত্তি, স্বভাব। এবং তার সাথে দেহ, এবং সেই দেহ এই মাটি থেকে তৈরি। তাহলে দেহ সবসময় এই পৃথিবীর দিকে টানবে, দেহ সবসময় এই পৃথিবীর দিকে টানবে, এটা ন্যাচারাল, যেখান থেকে যার অরিজিন। কিন্তু আমার ভিতরে একটা ঊর্ধ্ব জগতেরও একটা ব্যাপার আছে। আমার মন আছে, সেই একই মন। আবার আমরা যেমন সচেতন মন, আবার বলি অবচেতন মন, আবার অচেতন মনও আবার বলি। এগুলো সব মনোজগতের যারা বলেন তারা, কিন্তু আমরা শুধু দুটোকে নেব। সচেতন মন দেহের সাথে সম্পৃক্ত, অবচেতন মন এটা মন অন্তরের সাথে সম্পৃক্ত। অন্তর কথাটা তো শুনেছি আমরা, যার সাথে কোনো পরিচয় আমাদের নেই, যেহেতু পরিচিত করানো হয়নি। তো আমার সেখানে মন আছে, অন্তর আছে, এবং আছে চেতনা।
এবং চেতনা কি? আল্লাহর ফুঁকে দেওয়া রূহ। তো আমাদের চেতনার চেম্বার শূন্য। ওটা শুধু বাবা আদম পেয়েছিলেন এই দ্বিতীয় সৃষ্টিতে, আর কেউ পায়নি। খুব কঠিন কথা হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো একটু বারবার করে শুনতে পারলে আমার মনে হয় যে ব্যাপারটা বুঝে চলে আসবে। আমরা এই পৃথিবীতে যে আমরা যেই দেহ নিয়ে আছি, এগুলো দ্বিতীয়বার সৃষ্টি করা। আমাদের প্রথম অরিজিনাল কপি আছে একদম ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে। তো সেই ব্যাপারটা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যেহেতু ওয়া ইউঈদের ব্যাপারটা আছে, এই জন্যই কথাগুলো আমি বললাম যে আমি যে অবস্থায় আমি আমাকে দেখছি, আমি যেন নিশ্চিন্ত না হই যে আমি এই মাটিতে মিশে গেলাম এবং শেষ হয়ে গেলাম। আমি কিন্তু আবার সৃষ্ট হব। এবং ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রতিপালকের যে ধরা বড় ভয়ঙ্কর ধরা। এখন তার ধরায় পড়বা কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু তার পরিচয়টাও দিচ্ছেন অত্যন্ত ক্ষমাপরায়ণ। এখন যারা বিশ্বাসী নারী পুরুষকে যারা গর্ত বানিয়ে, আগুনের কুণ্ড বানিয়ে সেখানে ফেলে ফেলে পুড়ত আর উল্লাস করত, তাদেরকেও ক্ষমার সুসংবাদ দেওয়া হয়েছে। আমরা আর কত বড় অপরাধ করেছি বল, তাই না? আমাদের অপরাধের মাত্রা কতটুকু হবে? কিন্তু ক্ষমা চাওয়ার অনুভূতিটা আমাদের নেই। খুঁজেই পাই না কি দোষ করেছি বলো। দোষ করেছি একটাই, জন্ম নিয়েছি পৃথিবীতে, কোরআন জানি না। এর চেয়ে বড় দোষ আর কিছু নাই। এখন এই জন্য যদি আমার পূর্বপুরুষরা দায়ী হয়ে থাকে, তারা দায়ী, তারাও দোষী। আমাদের শিক্ষকরা দায়ী হয়ে থাকে, দোষী। জাতীয় নেতৃত্ব দায়ী হয়ে থাকে, দোষী। যার যার দোষ সেগুলো বিচার করবেন আল্লাহ তাআলা কিয়ামত, যেদিন সামনে গিয়ে আবার দাঁড়াবো সকলে। হ্যাঁ, তো যেই বিষয়টা সামনে আনা দরকার সেগুলো যে এখানে সূরা বুরুজ একটা খুবই গুরুত্বপূর্ণ একখানা সূরা, এই যে শেষ দিকের। তো সেই জন্যই কথাগুলোকে একটু আমি ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছি। তিনি গফুর, অত্যন্ত ক্ষমাপরায়ণ। তিনি ওদুদ, তিনি স্নেহময়। যেটা মায়ের কাছ থেকে পাই, পিতার কাছ থেকে পাই, বড় গুরুজনদের কাছ থেকে পাই। জুল আরশ, অথচ তিনি গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ ক্ষমতার আসনে আসীন। আল মজিদ, মহাসম্মানিত। মানে তার এ সম্মান তার নিজের, কেউ দিতে হয় না। তো যেমন কোরআন মজিদ বলা হয় কোরআন ইটসেলফ ইজ অনারেবল। কেউ সম্মান করো আর না করো, তাতে কোরআনের কিছু যায় আসে না। ফাআলুন, ফাআলুন, যে পারো উচ্চারণ করতে চেষ্টা করো। ফাআলুন লিমা ইউরিদ, তিনি কারিগর। ফাআল, তিনি কারিগর, তিনি করতে পারেন। লে, তাই, যা তিনি ইচ্ছা করেন। ফাআলুন লিমা ইউরিদ, করতে পারেন তিনি যা তিনি করতে ইচ্ছা করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, দেখো কথার ডাইমেনশনগুলো কিন্তু লক্ষ্য করবা, কত দিকে যাচ্ছে কথা। এবার রাসূল সাবজেক্ট, এবার তুমি সাবজেক্ট, আমি সাবজেক্ট, যে পাঠক তার সাবজেক্ট। এসেছি কি তোমার কাছে বাহিনীগুলোর খবর? হাল আতাকা হাদিসুল জুনুদ, জুনুদ, এসেছে কি তোমার কাছে কাহিনী, হাদিস। হ্যাঁ, আল জুনুদ, বাহিনীগুলোর। ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনের বাহিনী এবং সামুদ জাতির বাহিনী। বল আল্লাযীনা কাফারু ফি তাকযীব, হ্যাঁ, তো বরং এইরকম যারাই, অর্থাৎ এই ফেরাউনের কাহিনী তোমার কাছে আসুক বা না আসুক, আর পৃথিবীতে যত বড় বড় জাতি
যত বড় বড় বাহিনী ধ্বংস হয়েছে। হ্যাঁ, বরং আল্লাযীনা কাফারু ফি তাকযীব। এখন যে যাই হোক না কেন, ইতিহাস পড়ে যাই তোমরা শোনো না কেন, যারা আল্লাহর এই কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা ছিল মিথ্যার মধ্যে, ফি তাকযীব। মানে তুমি তোমার অবস্থানকে নির্ণয় করে নাও, তুমি কোথায় থাকবা। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আচ্ছা, এখন ওয়ারা শব্দটি দুভাবেই ব্যবহার হয়। ওয়ারা শব্দটির মূল হলো পেছন থেকে, মেন ওয়ারা পেছন থেকে, আবার মেন ওয়ারা সামনে থেকেও হবে। কারণ কোরআন কোনো শব্দ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি, এটাই কোরআনের অভিনবত্ব, তাই না? কোনো একটা জায়গায়, এই জন্য আমরা যে আমাদের তর্জমা যারা করেছেন তারা কোনো একটা শব্দকে এক জায়গায় নিয়ে দাঁড় করিয়ে সেখানে একদম খুঁটি গেড়ে দিয়েছেন, এর মানে এটাই, যেটা কোরআনের ক্ষেত্রে একটা বড় অত্যাচার বা জুলুম বলা যেতে পারে। তো বাল আল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা, হ্যাঁ, যারা যে কালে যে সময়ে যত বড় বাহিনী হোক না কেন, যত বড় জাতি হোক না কেন, তাই না, আল্লাহকে অস্বীকার করেছে, তারা ছিল মিথ্যার মধ্যে। ওয়া আল্লাহ, এবং আল্লাহ তখনই, মিন ওয়ারাইহিম, তাদের প্রত্যেকের গোটা জাতিকে পেছন থেকে ঘেরাও করে রেখেছিলেন। বুঝে নাও। তাহলে এখন আমরা সূরা বুরুজের যে মূল চেতনা, সেটাকে যদি আমরা বুঝতে চাই, সব কিছু তার পর্যবেক্ষণে। শপথ করেছেন তিনি ওই মহাশূন্যের, সেখানে রয়েছে একেবারে মানে তোমার যাকে বলে যে কক্ষপথ, ঠাসা কক্ষপথ, অসংখ্য কক্ষপথ সেখানে। তারপর তিনি সব দেখছেন এবং দেখছেন এখানে কি হচ্ছে তা সব। যারা একসময় বিশ্বাসীদেরকে পড়াতো তাদেরও তওবার সুযোগ দিয়েছিলেন, ফেরার সুযোগ দিয়েছিলেন, নেয়নি। আল্লাহ যখন ধরবেন সে ধরা বড় কঠিন। খুব সংক্ষেপে বলছি আমি। তিনি কিন্তু, তুমি তোমার যে অবস্থানে থেকে যে অবস্থানে আছো তুমি বুঝে নাও, তাই না? তিনি একটাকে সূচনা করেন, সেটাকে কিন্তু আবার করেন। কারণ তুমি তোমার ব্যক্তিগত জীবনে কি, ব্যক্তিগতভাবে তুমি তোমার বেলায় কোন সিদ্ধান্তে আসবা যে যদি আমি আবার সৃষ্ট হই, তাহলে সেটাকে আমি জানি কেন সৃষ্ট হব? আমি তো জানি না। আবার আমাকে সৃষ্টি করা হবে শুধু জিজ্ঞেস করার জন্য যে একটা জীবন দেওয়া হয়েছিল সেখানে কি করেছো। অনেক ভারী সূরা মানে বুরুজ। তো আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আমরাও প্রত্যেকে বুঝে নেই, আমরাও কিন্তু পেছন থেকে ঘেরাও করা। ওই যে টিস্যু পেপারের বাক্স দাও, ওদিকে দাও, হাতে হাতে দাও, মুস্তাফাকে দাও। বল হুয়া কুরআনুম মাজিদ। একটু ভাবো কোথায় এসে থামলো এই সূরা। তাহলে এখানে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে আয়াত 14-15-তে, ওয়াহুয়াল গফুর আল ওয়াদুদ জুল আরশ আল মাজিদ। তার সাথে মিলিয়ে বলা হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। বোঝো, সরাসরি আল্লাহর কথা। একই এমন এক পাঠ্য যে মহাসম্মানিত পাঠ্য। কার কাছে কতটা গুরুত্ব আছে, কে কতটা সম্মান দিতে পারছেন, কে কতটা গুরুত্ব দিতে পারছেন এই কোরআনকে, সেটা তার ব্যাপার। এই যে ভয়ঙ্কর নোটিশ, বল হুয়া কুরআনুম মাজিদ, একখানা পাঠ্য এমন যেটা নিজ সত্তায় মহাসম্মানিত। যদি অবলম্বন করো তাহলে আল্লাহকে তুমি ক্ষমাপরায়ণ পাবে, আল্লাহকে তুমি স্নেহময় পাবে। ফি লাউহিম মাহফুজ। ঠিক এখানে যদি তুমি পড়ো তাহলে এর যে মূল সেটা রয়েছে একেবারে সুরক্ষিত একটি ফলকে,
তো এখানে সেই ফলকের যে আমরা অটোমেশনের ব্যাপারটা তো আমরা দেখি, তাই না? এখানে যেমন টাইপ করে জাপানে, এখানে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে ফ্যাক্স মেশিনে। এগুলো তো এখন একদম সচরাচর হয়ে গেছে। তো এই কোরআন যদি যথাযথভাবে তেলাওয়াত হয়, পাঠ হয়, তাহলে সেই পাঠের অনুরণন ওখানে হয়। যেমন আমরা এই যে লাইভ প্রোগ্রাম আমরা বলি, যেটা সরাসরি প্রচারিত হয়, তো কোরআনের ব্যাপারটা সেরকম যদি অনুধাবনে আনতে পারি, যে যদি আমি এর সাথে যুক্ত হতে পারি, একে যদি আমি পড়তে পারি পড়ার মতো, এবং সেটা আল্লাহ শিখিয়ে দেওয়া পড়া, সানুকরিউকা ফালা তানসা, তাই না? লা তুহাররিক বিহি লিসানাকা বিতাআজালা বিহি, আমরা পড়ে এসেছি সূরা কিয়ামায়, যে জিহ্বাটাকে হড়বড় করো না, যে তুমি এটাকে তাড়াতাড়ি করে আত্মস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, এটা আমাদের দায়িত্বে যে তোমার মনে থাকবে কি থাকবে না, রাখবো কি রাখবো না, এবং তোমাকে দিয়ে পড়াবো কি পড়াবো না। ফাইদা কারানাহু, অতবার আমরা যখন পড়িয়ে দেব, ফাত্তাবে কোরআনাহু, তখন তারপর তুমি অনুসরণ করবে তার সেই পাঠ পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা পড়া শিখিয়েছি তোমাকে। তো কোরআন কোনো কারি সাহেবের কাছে শেখা জিনিস নয়, বুঝে নাও ব্যাপারটা। কোরআন আল্লাহর কিতাব, কোরআন মজিদ, তাই না? একেবারে জুল আরশিল মজিদ, স্বয়ং আল্লাহ যিনি। তো সেই যে বিষয়গুলো, সেগুলো সামনে রেখে বুঝে নাও যে যদি কেউ স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আরশের অধিকারী যিনি, তার সাথে সম্পৃক্ত হতে চাও, তার সাথে সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে একমাত্র অবলম্বন এই কোরআন। তো তাকে কতটা রেসপেক্ট তুমি করো, আল্লাহকে কতটা সম্মান তুমি করো, সেটা তোমার ব্যাপার। এটা এই নির্ণয় কেউ কাউকে দিতে পারবে না, এটা স্বয়ং বান্দা এবং আল্লাহর সম্পর্ক। তো কোরআন সেইভাবে আমি চেষ্টা করেছি তেলাওয়াতের মতো করে করতে, কিন্তু আমার এখন অবস্থা, এই বয়সে এমন জায়গায় এসেছি যে এই বাড়তি কথাগুলো আমি বাধ্য হই বলতে। তো এই জন্য আমি সূরা বুরুজ এখানে শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এডিট ফেডিট করে পরে তখনই